নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর বিরিয়ানির উপরে আপনারা দেখছেন, যদি কলকাতায় আছেন, পশ্চিমবঙ্গে আছেন, তো অনেক বড় একটা সিস্টেম চলছে বিরিয়ানির উপরে। ট্রেডমার্কের কেস চলছে, শুনেছেন নিশ্চয়ই আপনারা, যে ডি বাপি যে ছিল, ডি বাপি বিরিয়ানি, তার উপরে নিজের বাবা আর ছেলের মধ্যে কেস চলছে। এবার এইটার উপরেই আমরা একটু কথা বলতে চাইছি, কেন কি হয়তো অনেক লোক ব্যবসা করে বিরিয়ানির, কিন্তু বুঝতে পারে না কি ব্র্যান্ড রেজিস্ট্রেশন কি। তো আজকে দেখুন, ব্র্যান্ড রেজিস্ট্রেশন বা বিজনেস এরম জিনিস কি বাবা ছেলের মধ্যেও কেউ কাউকে ছাড়ার জন্য রাজি নেই। এবার এই কেসটাতে হয়েছে কি, কি ডি পাপি যে বিরিয়ানিটা অরিজিনাল ফাউন্ডার বা যারা ট্রেড লাইসেন্স রয়েছে আগে, সে হচ্ছে ওনার ওই অনির্বাণ যে ছেলেটা যে ডি পাপির অ্যাডভার্টাইজমেন্ট করতো বা আপনারা যাকে দেখতেন, তার বাবা তার বাবা ডি পাপি যে ছিল, তার নামেই অরিজিনাল জিনিসটা রেজিস্টার্ড ছিল, বা সেই হচ্ছে মেন লোক। আর পুরনো ট্রেড লাইসেন্স ওর নামেই ছিল, আর ট্রেডমার্কের জন্য ও অ্যাপ্লাই করেছিল প্রথমে। এবার ট্রেডমার্কে এরা হয়তো লোগো বা ওয়ার্ডমার্ক এই দুটোই অ্যাপ্লাই করেছিল, যতটুকু আমরা জানি, কেন কি আমরাও ট্রেডমার্কের কাজ করি। আর বড় থেকে বড় ব্র্যান্ডের সাথে, অনেক ব্র্যান্ডের সাথে আমরা যুক্ত আছি, তো এই মারপিচগুলো আমরা বুঝি। এবার হয়েছে কি, বিজনেসটা তো ভালোই চলছে, দেখলেন দুর্গা পুজোতে ভালোই রাত্রি 12টা অবধি লোক লাইনে দাঁড়িয়ে খাচ্ছে। এবার আমি এটা বুঝতে পারি না যে লাইনে দাঁড়িয়ে খাচ্ছেও কি, মানে অত ওয়েটিং ক্রেজি, পাবলিকও আছে যাকে চাইবে তাই করে দেবে। এবার লোক 12টা যাক, পাবলিকের ইচ্ছা, খাচ্ছে, রেস্টুরেন্টটা ভালো চলছে, ডে বাই ডে ও রেস্টুরেন্ট যে হচ্ছে সে গ্রো করছে। কিন্তু তার সাথে সাথেও মধ্যম গ্রামে ওর বাবা ওর ছেলেকে একটা খুলে দিল ডি বাপি ক্যাটারার্স বলে, কি ওইখান থেকে তুই চালা। এইবার চালাতে চালাতে মনে যেটা আসে, অনেক রকমের ব্যাপার থাকে, গল্প থাকে, কি ব্র্যান্ডের মালিক আমিও হয়ে যাই। তো হয়তো ও কী করেছে, একটা ট্রেডমার্ক ও ফাইল করেছে এই নামের, কি ব্র্যান্ডটা আমার নামেও হয়ে যাক। আর এই জিনিসটা ওর বাবা জানে না কি এই যে ট্রেডমার্ক ফাইলিংটা ও করেছে। কিন্তু ট্রেডমার্ক এরকম এই জিনিস কি, আপনার যে যেরকম আমরা অ্যাটর্নি, আমরা ট্রেডমার্ক ফাইলিং করি, তো আমরা বুঝে যাই কি হ্যাঁ, বা আমরা সবসময় দেখতে থাকি কি এই রিলেটেড, আমরা যেটা ব্র্যান্ড চালাচ্ছি সে রিলেটেড অন্য কেউ ফাইল করছে কি করছে না, বা নোটিশ চলে আসে বা গভর্নমেন্ট অবজেকশন লাগিয়ে দেয় সব সময়। এবার যখন ওর বাবা জানতে পেরেছে কি পিছন থেকে এও এই সেই ট্রেডমার্কের জন্য ওনারশিপের জন্য অ্যাপ্লাই করেছে, তারপরে ওই ওর বাবাও কেস করেছে। বা অ্যাকচুয়ালি ওর বাবারই এটা ব্র্যান্ড, যে আগে ট্রেডমার্ক অ্যাপ্লাই করে, যার ট্রেড লাইসেন্স আগে থেকে থাকে, সেই কিন্তু কোর্ট কিন্তু ওর পক্ষেই রায়গুলো দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবার যদি ধরুন আপনি ব্র্যান্ড চালু করেছেন, ডি বাপি হোক, এম বাপি হোক, যেই বাপি হোক, আর আপনি রেজিস্ট্রেশন করাননি, ট্রেড লাইসেন্সই খালি আপনার রয়েছে, আর দেখা গেল আপনি ট্রেডমার্ক করাননি, সেই ক্ষেত্রে কিন্তু যদি এই কেসটা থাকতো তাহলে আজকে কিন্তু ছেলে ওর জিতে যেত, বাবা হেরে যেত, একদম শিওর। কিন্তু ওর বাবাও ট্রেডমার্ক করিয়ে রেখেছিল, অ্যাপ্লিকেশন করে রেখেছিল বলে ওর ছেলে ওর ব্র্যান্ডটা ওর থেকে কেড়ে নিতে পারেনি। কেন কি, গভর্নমেন্ট ওর সাথে থাকবে, ডকুমেন্টেশন যেহেতু ওর সাথে আছে। এবার ছেলে কি করেছে, নতুন করে যে ডিবাপির কেস ফাইল করেছে, লগ ইন করেছে, ওর ভিতরে অবজেকশন লাগিয়েছে গভর্নমেন্ট। এবার অবজেকশনে হয় কি, অবজেকশন লাগানোর পরেও দেখা গেল 5 মাস 6 মাস কিন্তু কোর্টের হিয়ারিং বা এইসব চলতে থাকে, ততক্ষণ ব্র্যান্ড ও রান করছে, ও রান করছে। এবার যখন জাজমেন্ট এসছে, তারপরেই ও নিজের ব্র্যান্ড নেম কিন্তু চেঞ্জ করেছে। আর কোর্ট, হাইকোর্ট অর্ডার করেছে যে বানসাল কোর্ট, কমার্শিয়াল কোর্ট হচ্ছে বানসাল কোর্ট, তো কমার্শিয়াল কোর্ট অর্ডার করেছে কি এই ব্র্যান্ডটা ওনার হচ্ছেন ডি বাপি, মানে ওর বাবা অরিজিনাল যে আছে, তো ব্র্যান্ডটা তাকে দিয়ে দিলা হলো। এইবার ওই ব্র্যান্ডটা এই লোক কিন্তু আর চালাতে পারবে না, বা চালালে ওকে অনেক রকমের ক্ষয়ক্ষতি বা জিনিস ওকে দিতে হবে। তাই জন্য দেখবেন এখনও নতুন অনির্বাণ বলে একটা নতুন, অনির্বাণ ক্যাটারার বলে একটা নতুন ব্র্যান্ড চালু করেছে। কিন্তু যত আমাদের এজেমশন, এই যে ট্রেডমার্ক করেছে ও অনির্বাণ বলে, এটাতেও অবজেকশন আসতে পারে। কারণ কি, ওই যে এ বলে লোগোটা যেটা ইউজ করছে, সেটা অনেক জায়গায় কিন্তু রেজিস্টার্ড আছে, যেরকম আদিত্য ব্র্যান্ড কলকাতার বা আদিত্য গ্রুপ কলকাতার, এরাও কিন্তু এই টাইপের এটা ইউজ করে। তো ফিউচারে দেখা গেল এরাও যদি চায় তো অবজেকশন লাগাতে পারে। এই হয় মেন কেস, কি যদি আপনি ব্র্যান্ড চালাচ্ছেন তো ব্র্যান্ডের সিকিউরিটি করাও আপনার কাজ। এটা এরমই কাজ কি আপনি পয়সা নিয়ে এসছেন বা টাকা আপনার কাছে আছে, আপনি লকার এ রেখে দিলেন, আর লকারে তালা দেওয়া ভুলে গেলেন, তালা না দিয়েই আপনি ঘুরছেন বিশ্বাসের উপরে কি না কেউ কিছু করবে না, একদিন চোর আসলো সব কিছু নিয়ে হাওয়া হয়ে গেল,
বা বাড়ির লোক কোনো লোভে আসলো সাইড করে দিল, ওরমই। যদি আপনি ব্র্যান্ড চালাচ্ছেন তো নিশ্চয়ই এটা থেকে একটা শিক্ষা পাবেন যে নিজের ব্র্যান্ডকে রেজিস্ট্রেশন নিশ্চয়ই করিয়ে রাখুন। যখন বাপ ছেলের মধ্যে এই জিনিস হতে পারে, তো পার্টনার আর বাকি লোকের ব্যাপারই কোনো নেই। কেন কি মোস্ট ট্রাস্টেড রিলেশন হয় বাবা আর ফাদারের। যেখানে ব্র্যান্ডের লড়াই চলে গেল, তো বাকি দুনিয়ার তো কোনো গন্তিতেই নেই। আপনারও যদি এরম টাইপের কেসে ফেসে আছেন বা এরম জিনিস চলছে, বা আপনার কেউ ব্র্যান্ড কপি করছে, ব্র্যান্ড চুরি করছে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এর লিগাল ফাইলিং, ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন, হিয়ারিং, নোটিশ সমস্ত জিনিস আমরা ফ্রম 16 ইয়ার্স থেকে কলকাতায় করি। আমাদের দমদমে অফিস আছে, শিলিগুড়িতে অফিস আছে, হালিশহরে অফিস আছে, পাটনাতে অফিস আছে, দিল্লিতে অফিস আছে। 4-5 জায়গায় আমাদের অফিস আছে। বাংলার আমরা ব্র্যান্ড, আর কাজ করে করে অত দূর এগিয়েছি যে এই সমস্ত জায়গাগুলোতে আমাদের আজকে ব্রাঞ্চ ওপেন হয়েছে। তো আপনিও যদি বিরিয়ানি দোকান চালান বা যে কোনো দোকান চালাচ্ছেন, নিজের ব্র্যান্ডকে সেফটি করার জন্য, যেন এরম ডি বাপির মতন কেস আপনার না হোক, তো আপনি ট্রেডমার্ক করিয়ে রাখুন। নিচনে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট আপনি করতে পারেন। নমস্কার।